একদিন দেখছিলাম যে একজন দুর্নীতিকারী এবং চিটিংবাজ লোক, সে বলছে যে আমার জগন্নাথের কারণে উন্নতি হয়েছে। আমি এসব আর কিছু বললাম না, কিন্তু আমি তাকে বলি যে শোন চিটিংবাজ, তোর উন্নতি হয়েছে তোর নিজের কর্মের ফলে। তুই নিজে যে কুকীর্তিগুলো করেছিস, সেই কুকীর্তির কারণে তোর একটা সাময়িক তোর পকেটে কিছু পয়সা এসছে এবং তোর ব্যাংক ব্যালেন্সটা উন্নত হয়েছে, ব্যাস এইটুকুই। ভগবানের কোনো ভূমিকা নেই, ঠিক আছে? ভগবান কারোর ভালোও করে না, ভগবান কারোর খারাপও করে না, ঠিক আছে? যদি লেখাপড়া জানিস তাহলে অন্তত গীতাটা খুলে পড় একবার, সেখানে ভগবান কি বলেছে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখছি, তোদের মতন এইসব গান্ডু, তোরা হচ্ছিস এক একজন গান্ডু এবং ক্ষমতাশালী ব্যক্তিদের পায়ুপথ লেহনকারী ব্যক্তি, ঠিক আছে? তোদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, শোন গান্ডু, গীতার একটা শ্লোক বলছি, তানহং দৃশ্যত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপম অজস্রম অশুভান আসুরিষু এ ভোজনীষু আসুরিং যোনি মাপন্যা মূরা জন্মনি জন্মনি মামপ্রাপৈব কৌন্তেয় ততজ্জান্তর্ধমাঙ্গতি। এই কথাটিতে ভগবান বলেছেন কেমনভাবে উনি শাস্তি দেন তোদের মতন এই দুর্নীতিকারী অশুভ ক্রূর নরাধম ব্যক্তিদের, এবং অবশ্যই পায়ুপথ লেখনকারী